লীনাদি, ধন্যবাদ লীনাদি। আমি তাহলে অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। নমস্কার। আমার সুধী কবিবৃন্দেরা সকলেই আমার চেয়ে বড়, তাই সকলকেই আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। অশোক স্যারের হাত ধরে আমার এই গ্রুপে আসা। নিয়মিত তখন লেখা দিতাম এখানে, তারপর হঠাৎই এই গ্রুপে তেমন লেখা পড়তো না। অশোক স্যারকে বলে পুনরায় এই গ্রুপকে সচল করা হয়। এখন এই গ্রুপে অনেক জ্ঞানীগুণী ব্যক্তির সান্নিধ্য লাভ করেছি। এত গুণীজনের সান্নিধ্যে আমি ধন্য হয়েছি। এই কবিমন গ্রুপের পাশে থাকুন ও সাথে থাকুন, আর গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। একটা ফুল যেমন গাছে থাকলে গাছের শোভা বর্ধন করে, কিন্তু দেবতার চরণ না পেলে সেই ফুলের কামনা বা বাসনা সার্থক হয় না। তেমনি নিজে কেবল কবিতা দিয়ে গ্রুপ থেকে চলে গেলাম, অন্যের কবিতা বা গল্প পড়লাম না, সেখানেও কবিতা সার্থক হয় না। আমাদের উচিত নিজের লেখা দেওয়ার পাশাপাশি অন্যের কবিতা পড়ে তাকে উৎসাহিত করা। আর দীর্ঘায়িত করছি না আমার বক্তব্য, অনেক লেখা পড়তে হবে, কাজেই আমি মূল পর্বে ঢুকে যাচ্ছি। তবে শুরুর পূর্বে সকলকে উৎসাহিত করার জন্য আমার পছন্দের একটা কবিতা পাঠের মাধ্যমে আমার অনুষ্ঠানের সূচনা করছি। সবাই সঙ্গে থাকুন। আমি সর্বমোট 23টি কবিতা বা লেখা, গল্প বা প্রবন্ধ পড়ব। আমার বিষয় হলো আকাশ। কবি বন্ধুরা সুন্দরভাবে তারা তাদের বক্তব্য পেশ করেছেন, কেউ কবিতার মাধ্যমে, কেউ বা প্রবন্ধ বা গল্পের মাধ্যমে, কেউ বা কথোপকথন দিয়ে। আমি সবার লেখাই পড়ব, তবে আমি একঘেয়েমি কাটাতে কবিতা, গল্প, আবার কবিতা, কথোপকথন এইভাবে সাজিয়েছি। কবিতা পাঠের সময় ভুল ত্রুটি হলে আপনারা ছোট ভাই ভেবে ক্ষমা করবেন। শুরু করছি আমার অনুষ্ঠান। সবার প্রথমেই আমি আমার একটি খুব পছন্দের কবিতা পড়ব। এটি কোনো আকাশ বিষয়ক নয়, তবু এটি আমার খুব প্রিয় একটি কবিতা। এটা দিয়েই আমি আমার অনুষ্ঠান শুরু করছি। কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলের মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়, শুধু এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাইছি অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো
কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট ধর্মার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু এত এত নম্বরে হয় না কি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাটি। নমস্কার, চলে আসছি। শোনা যাচ্ছে তো? চলে আসছি পরের কবিতায়। কবিতা সুদূরের আকাশ, কলমে স্বপন মজুমদার। জানি আছে তোমার ভাসবার মতো মেঘ, আছে 7 রঙে রাঙানো সুদূরের সেই রামধনু, আছে কত নক্ষত্রের সমাবেশ, আছে সূর্য, আছে চন্দ্র, আছে মন ভোলানো নানা ছন্দ। মেঘের ভেলায় তোমার ভেসে যাওয়া রামধনুর অপরূপ রঙে, তোমার বিন্দু বিন্দু জলকণার সৌন্দর্য, নক্ষত্রের আলোয় তুমি হও উদ্ভাসিত। তোমার রবির প্রেমে তুমি আলোকিত, নিশীথে তুমি রোমাঞ্চময়ী জ্যোৎস্নার স্নিগ্ধতায়। আমি থাকি নিচেতেই মানুষের পায়ের কাছে, আমার বুকে লালন করি সবুজকে। সবুজের পাতায় আমার প্রজাপতির পাখা, আমারই উর্বর মাটিতে জীবনের গান। তাই আমি গাই, আমারই সোদা গন্ধে আমি হই আকুল। আমি চাই না তোমার মতো স্বপ্নের মেঘে ভেসে যেতে, আমি চাই না মানুষকে ছেড়ে ঊর্ধ্বগামী যে হতে। থাকবো মানুষের কাছে, বাঁচবো ঘাম আর রক্তের প্রয়োজনে, আমি মাটি। চলে আসছি পরের কবিতায়। খুব সুন্দর লিখেছেন আমাদের স্বপন দাদাভাই, কবি বন্ধু স্বপন দা, খুব সুন্দর লিখেছেন তার বক্তব্য। এবারে আমরা চলে আসছি পরের কবিতায়। কবিতার নাম আকাশ, কলমে কানন ব্রহ্ম। আকাশ, কত দূরে তুমি, আমি যে চেয়ে চেয়ে পাই না বুঝিতে তোমার বিশালতার সীমা। বুঝি না আরও আরও কত দূরে তুমি, কিন্তু আমি যে দেখেছি নিদ্রামগন রাত্রিতে তোমার মৌন রূপ। তুমি ধ্যান গম্ভীর কত যে বিশাল, আর দেখেছি তারই মাঝে কত রূপ, আর তারই রূপান্তর। হে অম্বর, তোমার নীলিমায় আমার এ আকুল জিজ্ঞাসা কি পৌঁছায়? হে মৌন, তুমি জানো না আমি যে তোমারই নিভৃত প্রেমিকা। তাই তো আমার অভিসার, চুপি চুপি অতি সঙ্গোপনে ঘুমন্ত ধরণীর বুকে। আমার নীরব প্রেমের সাক্ষী শুধু চাঁদ আর তারা, শুধু তুমিই জানো না। তবুও রাতের গভীরে তোমার বিশাল বক্ষে তোমার হৃদয় ব্যাকুল হয়ে আশ্রয় চাই মৌন মিনতিতে। বিনিদ্র নয়ন আমার শুধু চেয়ে রয় তোমার ওই বিশালতায়। তুমি যে আছো সীমাহীন উচ্চতায়, তাই অনেক নিচে আছি আমি ধরণীর পরে। তাই কি তোমার পায় না সারা, দূরত্বই বুঝি রচিল এই ব্যবধান। অসাধারণ অসাধারণ কবিতা। কবি বন্ধু কানন ব্রহ্ম মহাশয়া খুব সুন্দর লিখেছেন। এবারে একটি প্রবন্ধে চলে আসি।
ধন্যবাদ মণিদীপাদি, ধন্যবাদ সুতপাদি। স্যার, পাঠ ঠিক হচ্ছে তো? চলে আসছি পরের লেখায়। এটি একটি প্রবন্ধ। অনন্ত আকাশের ক্যানভাস, লেখা মিলি হীরা। অন্তহীন জিজ্ঞাসা, দুর্গেহ রহস্য আর সীমাহীন বিস্ময়ের প্রতি শব্দটি হতে পারে এক এবং অদ্বিতীয় আকাশ। যে শ্যামল ধরায় জন্মেছি, মাটি, পাহাড়, অরণ্য, সাগর, বৃক্ষলতা, ফুল ফল, বিচিত্র প্রাণী জগৎ নিয়ে যাপন করছি দিন, মাস, বছর। সেই অকৃত্রিম পৃথিবীটার আদি উৎস তো আকাশ। আকস্মিকভাবে ছিটকে পড়া পৃথিবী আমাদের, সূর্য তার চালিকা শক্তি। কি ভয়ঙ্কর আলোড়ন, আন্দোলন, উত্তাপ, গতি, বল মিলিত বিস্তৃত হয়ে সৌরজগতের উথাল পাতাল নৃত্যকলার উপসংহারে এসে পূর্ণাবয়ব আবির্ভূত হলো স্বসাগরা পৃথিবী আমাদের। আর এই লালিত কাঙ্ক্ষিত ধরিত্রীর বিপুল সামিয়ানা আর কেউ নয়, নিঃসীম নীলাকাশ। মাথার উপরেই চিরপরিচিত আকাশটা নেই, একথা সচেতনভাবে ভাবতে পারি? আবিষ্কৃত অনাবিষ্কৃত কোটি কোটি গ্রহ তারকা, পিতা প্রপিতামহের মতো চন্দ্র তপর মহাকাশের নিবিড় আশ্রয়ে নিজেদের রক্ষা করে চলেছে অনাদিকাল হতে। মোহ কোলাহল তৈরি করছে না, ছিটকে যাচ্ছে না, একজন অপরের সীমায় ঢুকে পড়ছে না, লড়াই লাগিয়ে দিচ্ছে না নিজেদের মধ্যে। তাহলে এই পৃথিবীটা কবেই ধ্বংসস্তূপে হয়ে যেত। মানুষের বেঁচে থাকার অপরিহার্য উপাদান অদ্যপি অনিঃশেষ সূর্যালোক, জীবন উস্কে দেওয়া রোদ্দুর, সবুজের অবিচ্ছেদ্য শর্ত, বৃষ্টিধারা, সভ্যতাকে হাজার কোষ এগিয়ে দিয়ে বরণ করে নেওয়া বজ্রহার। এই অনিন্দ সুন্দর সৃজন পালন বিবর্তন প্রক্রিয়াটি এক অপার বিস্ময়কর প্রাকৃতিক কর্ম হিসেবে ঘটে চলেছে আকাশ নামের বিচিত্র ক্যানভাসে। দামাল দুরন্ত বৈশাখী, ভরা শ্রাবণের সজল কাজল মেঘপুঞ্জ, মায়াবী আশ্বিনের অপূর্ব অমল আলো, বিবশ মাতাল করা বসন্ত বাতাস, কোনো মায়াময় পারে নিয়ে যায়। কে নিয়ে যায়? আর যদি এ আকাশের রূপের কথাই ধরি, আকাশের রূপসাগরে ডুব দেয়নি এমন মানুষ কয়জন আছে? কখনো তার পরনে নীলাম্বরী শাড়ি, কখনো কাদি ইস্পাত বরণ আঁচল, কখনো সোনার পাড় বসানো সফেদ শারদ মেঘের বসনে ভূষণে সেজে ওঠা রাজনন্দিনী সে। আবার হঠাৎ কোনো প্রান্ত গোধূলিতে হাজির হওয়া ধূম্র মেঘের গুহায় ঢুকে চকমুকি ঢুকে গোপন অভিসারে চলা আকাশের সখী বিদ্যুৎ লেখার বল্লরীর রূপে চমকিত হয়নি এমনও কজনও আছে। বৃষ্টিকান্ত আকাশের গায়ে লেগে থাকা রামধনু যে স্বপ্নের বীজ বুনে দিতে পারে তার তুলনা হয় না। কত যে তীর তুনির তোমার ওই হিরে পান্না খচিত জাদু ছাপিতে। হে আকাশ, নিবিড় আকাশ, বধ হয়ে যায় বারে বারে। কবি সার্বভৌমই এক্ষেত্রেও অনিবার্য আশ্রয় হয়ে ওঠেন। তার অমোঘ কথাগুলোই আমারও কথা হয়ে ওঠে। আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে, তাই ভাবি যে বারে বারে, গহন রাতের চন্দ্র তোমার মোহন ফাঁদে, স্বপন দিয়ে মনকে বাঁধে। চলে আসছি, খুব সুন্দর লিখেছেন উনি, অনেক কিছু আমরা এর থেকে জানতেও পারলাম। চলে আসছি পরের কবিতায়। পরের কবিতা সপ্তর্ষি মণ্ডল, কলমে সুতপা
বিশ্বাস ঘোষ। প্লেন উড়ল রোদ ঝলমল আকাশে, টুকটুক করে পড়ল খসে মানুষ। দুঃখিত, একটু ভুল হয়ে গেল পটপাটে, আমি আবার বলছি। কবিতায় সপ্তর্ষি মণ্ডল, কলমে সুতপা বিশ্বাস ঘোষ। প্লেন উড়ল রোদ ঝলমল আকাশে, টুপটুপ করে পড়ল মানুষ আকাশ থেকে খসে। বিস্মিত চোখে দেখল সবাই, বাঁচাতে প্রাণ হারালো যে প্রাণটাই। ঠিক সেদিন সারা বিশ্বে প্রশ্নবোধক চিহ্ন হয়ে শুধু সপ্তর্ষি মণ্ডলী ছিল রাতের আকাশে। কারা যেন চিৎকার করছিল, ওই ওই যে খসে পড়ল। কেউ কেউ আবার ভালো ছবি নেবে বলে মোবাইলটা ঠিক মতো সেট করে নিল। আর আমার মতো কিছু নির্বোধ সারা আকাশ জুড়ে সেদিন সপ্তর্ষি মণ্ডলী খুঁজে পেল। শুধুমাত্র প্রাণটুকু বাঁচানোর আশায় প্রাণ হাতে করে ছুটছিল ওরা। নিজের মাটি, নিজের জল সব ছেড়ে হয়েছিল ভিটে মাটি ছাড়া। আকাশ ওদের ফিরিয়ে দিল আবার নিজের ঘরে। সেদিন সপ্তর্ষি মণ্ডলী ছিল সারাটা আকাশ জুড়ে। স্বপ্ন ছিল দুচোখ ভরা, খেলবে দেশের হয়ে। টুপ করে সেও পড়ল খসে, স্বপ্ন গেল বয়ে। সাত ঋষির প্রশ্ন উড়ে সারা আকাশ ভরে, তারাও গেল তারার দেশে স্বদেশ ভূমি ছেড়ে। প্রশ্নগুলি ভেসে বেড়ায় উত্তর থেকে দক্ষিণে, প্রশ্ন সব ভেসে বেড়ায় পূবের থেকে পশ্চিমে। গ্রহ তারা সব উধাও কোথাও, চাঁদও নেই আর গোল। আকাশ জুড়ে ঘুরছে শুধুই সপ্তর্ষি মণ্ডল। খুব সুন্দর উনি লিখেছেন, খুব সুন্দর লাগলো সুতপাদি। পরের কবিতায় চলে আসছি। কবিতা রাখি পূর্ণিমার চাঁদ, কলমে মৌসুমী ব্যানার্জি। গত রাতে ঘুম ছিল না চোখে, নির্নিমেষ চেয়েছিলেন দূর আকাশের দিকে। এত আলো থাকতে পারে রাখি পূর্ণিমার চাঁদে? কেন মানুষ বৃথাই এত মন খারাপে কাঁদে? সকাল থেকে সারা বেলা চলেছিল রাখি বাঁধার পালা। রাতের আকাশ করল শুরু প্রেমের জ্যোৎস্না ঢালা। গভীর রাতে একলা বসে ভাবি আপন মনে, রাখি পরা চাঁদ তুমি চলে যাও সুদূর আফগানিস্তানে। এমন প্রেমের প্রকাশ কেবল তোমার মন্ত্রে আছে। এই প্রেমেতেই ঘোর শত্রু ভাই হয়ে আসে কাছে। এত হানাহানি, এত টানাটানি, কিসের এত অভিমান? এরা কখনো একলা হয়ে দেখেনি সুনীল আকাশখান। ওই আকাশেই উদারতার আগুন জ্বলে দিনে, ওই আকাশের চাঁদ যে রাতি ভাষায় আলোর বাণে। তাই তো বলি ভালোবাসার আকাশ রেখো বুকে, সূর্য চন্দ্র দুই তোমার জ্বলবে আপন চোখে। অমানিসা যদি আসে তোমার হৃদি মাঝে, তবুও যেন পূর্ণিমাটা আসছে তারই পাছে। এমনি করেই রাতের আকাশ আমায় দিল শিক্ষা, তারই কাছে রাখলাম আমি বিশ্বপ্রেমের ভিক্ষা, বিশ্বপ্রেমের ভিক্ষা। খুব সুন্দর, সত্যি প্রেম বড়ই অভাব প্রেমের।
চারিদিকে হানাহানি, টানাটানি, গণ্ডগোল, অশান্তি, তারই মাঝে এমন বার্তা অপূর্ব। এবারে চলে আসছি পরের লেখায়। এটি একটি কথোপকথন। মহাবিশ্ব কত বড়। লেখা ডক্টর সুকুমার ঘোষ। শিক্ষক আর ছাত্রের কথোপকথন। শিক্ষক: তোমার বাড়ি কোথায়? বারাসাত। বারাসাত কোথায়? উত্তর 24 পরগনা জেলায়। উত্তর 24 পরগনা কোথায়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায়? পৃথিবীতে। পৃথিবীটা কোথায়? সৌরজগতের মধ্যে। সৌরজগৎটা কোথায়? ছাত্র কিন্তু এবারে আটকে গেল। মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড হলো এমনই স্থান বা জায়গা যেখানে দখল করে রয়েছে আমাদের সূর্য ও তার সংসার, অর্থাৎ সৌরজগৎ সমেত লক্ষ কোটি কোটি নক্ষত্র। লক্ষ কোটি কোটি নক্ষত্রের ধারণা করতে পারছো কি? এখানকার নক্ষত্রগুলোর তুলনায় আমাদের সূর্য আবার এক রত্তি। ও হ্যাঁ, আরেকটু কষ্ট করো দেখি, নিশ্চয়ই পারবে। এই লক্ষ কোটি কোটির পর আরও কয়েকটি কোটি কোটি ভেবে নাও তো দেখি। মাথা গুলিয়ে গেলে একটি ঝাঁকিয়ে নাও তো, ব্যাস ঠিক হয়ে যাবে। তার উপর আছে অসংখ্য নক্ষত্রমণ্ডল, নীহারিকা এবং কোটি কোটি ছায়াপথ। এক একটি ছায়াপথে আছে আবার হাজার হাজার কোটি নক্ষত্রের সমাবেশ। আমরা আছি যেমন আছি মিল্কি ওয়েতে, এই ছায়াপথেই আছে কয়েক হাজার কোটি নক্ষত্র। তার উপর প্রতিটি নক্ষত্রের আবার অনেক ছানাপোনা গ্রহ উপগ্রহ আছে। যেমন আমাদের বাড়ির ঠাকুর বা বড় ঠাকুরই নাম করলে পাপ দেবে। এ পর্যন্ত 150টি উপগ্রহ আবিষ্কার হয়েছে, আরও হচ্ছে বোঝো ঠেলা। এমন ছায়াপথ আছে আবার হাজার হাজার কোটি। এই বিশাল ব্যাপক স্থানে তারা পরস্পরের থেকে ব্যবধান রেখে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে, আর সবাই পাই পাই করে পাক খাচ্ছে এদিক ওদিক। এই বিশাল মহাশূন্য সৌরজগতের সাথে সাথে আমাদের পৃথিবীও ভেসে ভেসে বেড়াচ্ছে। কি অদ্ভুত, তাই না? এই মহাবিশ্বের ব্যাপ্তি বা ব্যাপকতা যে কি বিশাল তা কল্পনায় আনা বেশ কষ্টকর ও মধুরও বটে। মহাবিশ্বের ব্যাপকতার কাছে পৃথিবীর অবস্থান নেহাতি নগণ্য, যা কোনো ধর্তব্যের মধ্যেই আসে না। ব্যাপারটা আরও সহজ করে বলা যাক। কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সে কি বিশাল মাঠ। বা যারা এখনো ব্রিগেড দেখে উঠতে পারোনি, সেক্ষেত্রে তাদের দেখা একটা পেল্লাই সাইজের ফুটবল খেলার মাঠের মধ্যে একটা ছোট্ট লাল পিঁপড়ে ছেড়ে দিলে ওই মাঠের মধ্যে পিঁপড়ের যেমন অবস্থা, তেমনি মহাবিশ্বে পৃথিবীর অবস্থানেও তেমনি ওই পিঁপড়ের মতো। মাঠের আয়তন ব্রিগেডের বা পেল্লাই খেলার মাঠের কয়েক হাজার গুণ ভাবলেও ক্ষতি নেই। আর ওই পিঁপড়ে কিন্তু একটাই। তাহলে বোঝা গেল মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় পৃথিবী কত ছোট। আর আমরা ঠিকই তো, আমরা তো বিন্দুতেও এসে পৌঁছাবো না। ধন্যবাদ মণিদীপাদি।
পরবর্তী কবিতায় চলে আসছি। আমার খুব একজন প্রিয় কবি, কবিতা ভাষা ডোবা, কলমে চিন্ময় বসু। ওই গাঙে ডুবেছিলে জানি, ওইখানে নিঃস্ব হয়ে গেছে সমস্ত শব্দের ঢেউ, পড়ে গেছে সকল পারানি। এরপর ভাষা ডোবা খেলা নিঃশিবে প্রকটিত, তুচ্ছতার নীল ঘেরাটোপে বেঁচে থাকে প্রতীক্ষার সব। কত যে অসুয়া ঝড়, আকাশের বুক চেরা বিদ্যুৎ ঝলক, বলি রেখাময় পথে হেঁটে যাওয়া অজানার পথে নির্বিকার। সঙ্গী সাথী জোটে মাঝে মাঝে, তারপর ভূতগ্রস্ত সোনালি অসুখে ভুগে নির্ভর নির্ঝর, বিবর্ণ সময়কালে পড়ে থাকা একা নিহত রোদ্দুরে, তবু খুঁজে দেখি ফেলে আসা রন্ধ্র পথগুলি, বিবর্ণ স্মৃতির মাঝে থেকে যাওয়া কিছু কিছু হনন তালিকা। যা কিছু নিকৃষ্ট ছিল গানে গল্পে ছড়িয়েছে জানি, তারই নির্যাস পচা গলা ভালোবাসা। তবু বাংময় হৃদয়েতে পড়ে পুরাতন অহংকার, অতীতে কর্ষণে জমে স্মৃতির ফসিল। সায়ান্নে যদিও দেখি তপস্যা অপেক্ষা, সব একাকার সময়ের ঘোলা জলে অন্তিম বলয়। সময় প্রলেপ দেয়, পড়তে পড়তে জমে উঠে ধুলো, দিগন্তের অন্ধ দৃষ্টি খুঁড়ে শীতল সমীরে ভেসে আসে আহির ভৈরবী রাগ, ছিঁড়ে পড়ে সব চতুরালি। খুব সুন্দর একটা কবিতা। চলে আসছি পরের কবিতায়। কবিতা দৃষ্টি, কলমে রুমা চক্রবর্তী বাগচি। প্রতিদিন ভোরে মেয়েটা এসে দাঁড়ায় আকাশের তলে, আর তাকিয়ে থাকে অপলক বিস্ময়ে। হঠাৎ একদিন প্রশ্ন করে আকাশ, কি দেখো অমনি করে তাকিয়ে? লাজুক মেয়ে চোখ নামিয়ে বলে, ওই যে তোমার কোলে সূর্য কি শান্ত স্নিগ্ধ আলো ছড়িয়ে দেয়, আর তোমার শরীর জুড়ে সেজের অপরূপ, তুমি বুঝো না? এইটুকুই তুমি দেখো দেখো না, তোমারই বুকে ঘুরে বেড়ায় কত সুন্দরী মেয়ে, তাদের অফুরন্ত ভাসিয়ে রাখায় তোমার যে নীলাভ দুথি, তাও দেখি। শুধু এইমাত্র, আর কিছু নয়। চোখ তুলে মেয়ে বলে, কি চাইছো আকাশ? সুন্দরী পেজা তুলো মেঘ, রক্তিম সূর্য, নীলাভ দুতি, তারা কি তোমার ওই দৃষ্টির চেয়ে সুন্দর? বিস্ময়ে ডুবে যায় মেয়ে, কি বলছে আকাশ? তুমি বোঝো প্রতিদিন আকাশ অপেক্ষা করে ওই গভীর দৃষ্টি, যেদিন ও দৃষ্টি পড়ে না, ভেসে থাকা মেঘেরা গুমড়ে ওঠে, অন্ধকারে ডেকে দেয়। তখন অঝোর ধারায় আমি তোমায় খুঁজি দৃষ্টি। বোঝো মেয়ে, আনন্দের মধ্যে যে উপলব্ধি কষ্ট আছে, খুঁজে পাও? এভাবে আকাশের দিন কাটছিল দৃষ্টির আলাপে আলপনায়। দেখতে দেখতে সূর্য
মধ্য গগন হয় বাধ্য মেয়ে, হারিয়ে যায় ছায়ায় আশ্রয়, আকাশ কেবল জ্বলতে থাকে। তারপর পরন্ত সূর্যবেলায় আকাশের চোখ আটকে যায় দৃষ্টির আঙিনায়। আবার কেন আমার তলে, প্রশ্ন করে আকাশ। ডুবে যাওয়া সূর্য কেমন তোমায় রাঙায়, দেখব বলে। তুমি আকাশের সৌন্দর্য না সূর্যের রূপ, কাকে দেখো? মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলে দৃষ্টি, আমার আকাশের রূপ। এখন সারা আকাশ জুড়ে অন্ধকার নামছে, আর তো তুমি সৌন্দর্যকে পাবে না দৃষ্টি। চোখ মেলে উত্তর আসে, কেন? চাঁদ তারা যে রয়েছে তোমার আদরে, তুমি রেখেছো তাদের বুকের কোণে জ্বালিয়ে। জানো না তুমি, ওগুলো আমার এক একটা যন্ত্রণা আর সকরুণ কষ্ট। জানি, তাই তো আমি ওই বুকেরই তারা হব আকাশ। খুব সুন্দর লেখা, অসাধারণ লেখা। এবারে একটু চেঞ্জ করি, এবার একটু গল্পে চলে আসি। অনুগল্প, পরম্পরা, লেখা প্রশান্ত কুমার গাইন। ঠাম্মি, ছাদে চলো। 4 বছরের তিন্নির আবদার ফেলতে পারে না অন্তরা দেবী। ফেলবেনই বা কী করে, আকাশ দেখা তো ওদের রক্তে। ওর দাদুর আমলের একটা টেলিস্কোপ, তাতে চোখ রাখতে ভীষণ ভালোবাসে তিনি। তারপর প্রশ্নের পর প্রশ্ন, ওটা কোন তারা, কি নাম, কোন তারাটা দাদু, বড়রা তারা হয় কেন? আকাশের তারাগুলোকে দেখে অন্তরার মন কেমন করে। কত রাত তাদের কেটেছে তারা দেখে। প্রথম প্রথম পাগলামি মনে হলেও পরে অন্তরাকেও আকাশের নেশায় পায়। শুভ্রনীলি তাকে চিনিয়েছে। সপ্তর্ষিমণ্ডল, ধ্রুবতারা, লুব্ধ, রোহিণী, পেগাসস, কালপুরুষ, ক্যাসিওপিয়া, চিনেছে অ্যান্ড্রোমিডা, শুনেছে তার গল্প, জেনেছে বশিষ্ঠের কাছে অনুজ্জ্বল যে তারাটা, ওটা অরুন্ধতী, বশিষ্ঠের সহধর্মিণী। আমাদের মেয়ে হলে নাম রাখবো অরুন্ধতী। শুভ্র নীলের গলায় আবেগ ঝরে পড়ে। আর ছেলে হলে অভ্রনীল। ছেলে অভ্রেরও আকাশের নেশা। সময় পেলেই চলে যায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের প্রত্যন্ত গ্রামে। অভ্রের যখন 3 বছর বয়স, তখন একদিন শুভ্রের বাইকের পিছনে ম্যাটাডোরের ছোট্ট একটা ধাক্কা, সব শেষ। শুভ্রের চাকরিটা নিয়েই অন্তরার গ্রাম থেকে শহরে আসা, ছেলেকে বড় করে তোলা, কঠিন জীবন সংগ্রাম। ওই দূর আকাশের তারা হয়ে শুভ্র দেখুক তার নাতনি অরুন্ধতীরও আকাশের প্রতি কী তীব্র আগ্রহ। তিন্নি অরুন্ধতীরই ডাক নাম। অরুন্ধতী এখন অ্যাস্ট্রোফিজিক্সের প্রথম বর্ষের ছাত্রী। সত্যি মুগ্ধ হলাম এরকম একটা লেখা পড়ে, অসাধারণ একটা লেখা। চলে আসছি। জোজো আছো নাকি? জোজো থাকলে মেসেজ করো। এবারে চলে আসছি পরের কবিতায়। আমার একলা আকাশ।
কলমে দীপ সিংহ। আমার একলা আকাশ রয়েছে, আমার একলা আকাশ রয়েছে ঘেরা তোর আঁচলের ছায়ায়। আমি নিশিদিন অভিভূত আজ শুধু তোর প্রেমেরই মায়ায়। মোর আকাশের তুই তো হলি সেই নীল ধ্রুবতারা, যাকে ছাড়া এই মনখানি হয় নিমেষেই দিশেহারা। জ্যোৎস্না ভরা নীলিমায় তোকে সেই রাত্রে প্রথম দেখা, সে কথা আজও অক্ষত রূপে রয়েছে হৃদয়ে লেখা। আমি তোর হাসি দেখে প্রাণবন্ত হয়ে উঠি মনে মনে, তাই তোর সাথে দেখি স্বপ্ন বাঁচার জীবনের প্রতিক্ষণে। মাঝে মাঝে তাই ইচ্ছে করে কল্পনার ওই বাঁধন ছিঁড়ে একটু তোকে ছুঁই, কারণ আজ যে প্রতিটি প্রশ্বাসে মিশে রয়েছে সে তো শুধুই তুই। তবে আমার একলা আকাশ পূর্ণ হবে পাই যদি তোকে আমি, এই বেরং জীবন হয়ে রঙিন মোর বদলে যাবে আগামী। খুব সুন্দর লিখেছে দীপ সিংহ ওরফে জোজো, খুব ভালো ভাই, লিখে যাও, খুব সুন্দর হচ্ছে তোমার লেখা। পরের কবিতায় চলে আসছি। আকাশ ছোঁয়া, কলমে মণিদীপা সোম। আকাশ ছোব বলে আমি মাঠে এসে দাঁড়ালাম ভেতর বাড়ি ছেড়ে। একটা মেঘ নেমে এলো চুপি চুপি, বলল আকাশের এখন অনেক কাজ, তাকে আজ আরও দূরে যেতে হবে, কিছুতেই তুমি আজ তাকে ছুঁতে পারবে না। আমি জিজ্ঞেস করি কি কাজ? মেঘ বলল তা যদি তুমি বুঝতে তাহলে তো আকাশকে তুমি ছুঁয়ে ফেলতে। ঝমঝম বৃষ্টি হব আমি, অনেক কাজ আমার বলতে বলতে মেঘও ধরাছোঁয়ার বাইরে চলে গেল। আবার কি ভিতর ঘরে যাব নাকি অপেক্ষা করব, এইসব যখন ভাবছি আর আকাশকে ছুঁতে না পারার জন্য আকুলি বিকুলি করছি, দেখলাম আকাশ কালো হয়ে গেল, গর্জন শুরু হলো, বিদ্যুৎ চমকাতে থাকলো, যেন আমাকে দু চোখ রাঙিয়ে বলছে এত আস্পর্ধা তোর, তুই আমাকে ছুঁতে চাস। শুরু হলো প্রলয়ঙ্কর ঝড়, একেই কি বলে মাথায় আকাশ ভেঙে পড়া। আকাশ ছুঁতে গেলে কি এমনই অবস্থা হয়? খুব সুন্দর, খুব সুন্দর লিখেছে আমাদের কবি বন্ধু মণিদীপা সোম, খুব সুন্দর মণিদীপাজি, খুব ভালো হয়েছে। এবারে চলে আসছি আবার একটা গল্পে, আমার বন্ধু আকাশ, লেখা দেবযানী দাস। বেলকনিতে দাঁড়িয়ে আমি প্রায়ই আকাশ দেখতে থাকি। আকাশ দেখতে কেন জানি না ছোটবেলা থেকেই ভীষণ ভালো লাগে। তার দিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। যত দেখি যেন নতুন করে ভালোবাসায় ডুবে যায়। কি বিশাল মন তার! পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে বিরাজ করছে, তার যে অসীম সীমানা। তার দিকে তাকিয়ে ভাবি কত ক্ষুদ্র আমি। আমার খুব ভালো বন্ধু এই আকাশ, তাকে যে মনের সব কথা খুলে বলা যায় আমি জানি, হ্যাঁ জানি, তার ভীষণ অনুভূতি শক্তি। একদিন আকাশের কাছে দুঃখের কথা বলে আমার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। হঠাৎ দেখলাম
কালো মেঘে ছেয়ে গেল আকাশ। কোথা থেকে কয়েক ফোঁটা জল আমার গায়ে এসে পড়ল। আমি বুঝলাম সে আমার দুঃখের সাথীও বটে। একদিন চুপি চুপি আকাশ আমায় বলল, আমায় নিয়ে কিছু লিখবে? আমি হেসে বললাম, তোমায় নিয়ে লিখবো? কি লিখবো? সে বলল, তুমি তো আমাকে এত ভালোবাসো, পারবে না আমায় নিয়ে 2 লাইন লিখতে? আমি বললাম, ভালোবাসার জিনিসকে আগলে রাখতে হয়, সবার মাঝে তাকে মেলে ধরতে নেই। আমার আকাশ যে শুধুই আমার। যদি আমার 2টো ডানা থাকতো তাহলে তোমার বুকে উড়ে বেড়াতে পারতাম, তোমার মেঘের আড়ালে লুকিয়ে থাকতে পারতাম। কিন্তু তোমায় নিয়ে লেখা, সে আমার সাধ্য নয়। তোমার এত বড় মন, তোমায় নিয়ে কি আমার লেখা সাজে? তবে জানো, মাঝে মাঝে তোমার দিকে তাকালে শুধু ঘোলাটে দেখতাম। আমি ভাবতাম আমার চোখ দুটোই বুঝে গেছে। না, এখন আবার সব স্বচ্ছ দেখি। হয়তো এই পরিস্থিতিতে গাড়ির চলাফেরা কমেছে বলেই নতুন করে ঝলমলে স্বচ্ছ আকাশ দেখতে পাই। তোমার সাথে যে রাগ অভিমান সব করতে পারি, তুমি হাসি মুখে তা মেনেও নাও। গরমে তোমার উপর রাগারাগি করলে এমন কান্না শুরু করো, সবাইকে নাজেহাল করে ছেড়ে দাও। কোথাও হাঁটু জল, কোথাও বা বন্যা বইয়ে দাও। থাক না বাপু, তোমায় নিয়ে লেখা ও আমার কাজ নয়। তুমি তো জানো, দিনের আলো ফুরিয়ে আসা শেষ বিকেলে এই আকাশ আমার একমাত্র বন্ধু। অসাধারণ দেবযানীজির লেখা, খুব সুন্দর সুন্দর লিখেছেন ইনি। চলে আসছি পরের কবিতায়। মদন দাদাভাই, ধন্যবাদ। মদন দা, ধন্যবাদ। মনিদীপাদি, চলে আসছি পরের কবিতায়। কবিতা মহাময়ী, কলমে শঙ্কর ঘোষ। যত উঁচুতেই উঠি না কেন, আরও উঁচুতে তুমি চলে যাও জানো। বিজ্ঞান তো বলেইছে, অস্তিত্বহীন আকাশ শুধুই মহাশূন্যতার নীল প্রকাশ। বিজ্ঞান সত্য, তবু আকাশ তুমি থাকো আমাদের হৃদয় জুড়ে অনন্ত অসীম রোমান্টিকতার ভাব বিনিময়ের এই সম্পর্কে। বিজ্ঞান দূরে যাক, তোমার বাদান্যতায়, উদারতায়, সেবাপরায়ণ মনস্কতায়, আলো, মেঘ, ঝড়, বৃষ্টি, আরও কত কিছু। জীবজগতের বেঁচে থাকার জন্য তুমি কত অনুভবী। করুণা রসে সিক্ত তোমার দৃষ্টি। নিশীথে তোমার সারা বক্ষ জুড়ে কোটি কোটি নক্ষত্র, কোটি কোটি মণিমুক্তার মায়াবী মন ভুলানো রূপ। কাছে দূরে চন্দ্রের অনন্য স্নিগ্ধ আলো, অপার্থিব রূপালী চাদরে জড়ানো, গায়ে মেখে যাওয়া সৌন্দর্য মন ভরানো। কখনো সৃষ্টি হতে পারত না মহামহিম, কখনো সৃষ্টি হতে পারত না মহিমময়, যদি না থাকত পৃথিবীর সকল প্রাণ ও জড়বস্তুর প্রতি তোমার প্রীতি সবসময়। হায় উদার বিদারী গগন, তোমাকে আজকাল দেখি ফ্যাকাশে, নীলিমা হয়ে যাচ্ছে ম্লান। তুমি কি রোগাক্রান্ত দুশ্চিন্তায় মগন? কোথায় হারিয়ে গেলে সেই সব দিন?
ঘন কৃষ্ণ মেঘে আচ্ছাদিত চারিদিক দিগন্ত, আষাঢ় শ্রাবণ প্রবল অবিরল ধারা, বৃষ্টির নেই অন্ত। কোটি কোটি বিটপি থাকা আন্দোলিত করে মেঘকে ডাকতে, বৃষ্টি অজর ধারায় বাজাতো খুশির বিন। এখন দূষণের ভয়াবহ বিষবাষ্পে তুমি জর্জরিত, কপট যুদ্ধবাজ সুখ অন্বেষী মানুষের অবিমৃষ্যকারিতায় তুমি ভীত, আতঙ্কিত। তুমি কি প্রহর গুনছ? মানুষকে রাখতে পারবে তোমার নীলিমা, নাকি তোমার উদার বক্ষ ক্রমশ পূর্ণ হবে অতি বেগুনি রশ্মির তেজস্ক্রিয় অন্ধকার কালিমায়? খুব সুন্দর একটা লেখা। পরের কবিতায় চলে আসছি। কবিতা আকাশ তোমার আমার, নিবারণ চন্দ্র দাস। ভুল বললাম। কবিতা আকাশ আমার তোমার, কলমে নিবারণ চন্দ্র দাস। আকাশ মাঝে সূর্য চন্দ্র তারা সেবাব্রতী হয় না দিশেহারা। আকাশ এমন উদার হৃদয়, সবার জন্য সদাই সদয়। তোমার আকাশ চার দেওয়ালে কত রকম রং বাহারি ফুলে, মনোহরণ রঙে থাকে ঢাকা, আসল তো নয় ছবি আঁকা। আমার আকাশ খোলামেলা, মাতিয়ে রাখে সারা বেলা, সেখানে নেই কৃত্রিমতার ছোঁয়া, মনের মাঝে যেন স্বচ্ছ তোয়া। উদার আকাশ স্বচ্ছ করে মন, জাগায় প্রাণে খুশির বিচ্ছুরণ। আকাশে নাই মলিনতার দাগ, প্রাণে আমার জাগায় অনুরাগ। ছাদ বরাবর তোমার আকাশ, আমার ঘরে মুক্ত বাতাস। তোমার আকাশ নিকষ কালো, পুড়েতে মোর চাঁদের আলো। তোমার আকাশ তোমায় বলে, ভাগ করে নাও মিলে জুলে। আমার আকাশ মুক্ত মনা, মিলন মন্ত্রে দেয় প্রেরণা। খুব সুন্দর একটা লেখা, মিলনের জয়গান। খুব সুন্দর লেখা কবি নিবারণ চন্দ্র দাস মহাশয়ের, খুব সুন্দর লিখেছেন। চলে আসছি পরের লেখায়। এটি একটি গল্প। আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে, লেখা মধুমিতা হালদার। আজ সকাল থেকেই আমার মনে বাজছে এক আনন্দের সুর। বারে বারেই উঁকি দিয়ে দেখে আসছি। আমার আজ আকাশের সাথে দূর দিগন্তের পারে ঘুরতে যাবার কথা, তাই কান পেতে আছি আকাশের জলদ গম্ভীর কণ্ঠের ডাকের অপেক্ষায়। মনের কোণে গুনগুনিয়ে ওঠে গান। আজই ওই আকাশ পড়ে সুধায় ভরে আশার মেঘের ফাঁক। যদিও বাদল দিনের মাদলের শব্দ শোনার পালা শেষ, তবুও তো বাদল বেলা। আমার আজ আকাশের সাথে শেষ শ্রাবণের বেলা কাটানোর আমন্ত্রণ। এমন সময় আমার সখা আকাশ, আমার বন্ধু অভ্র, তার গুরুগম্ভীর কণ্ঠে আমায় ডাক দিল। আমি দৌড়ে বাইরে এসে তার অপরূপ সুন্দর রূপ দেখে মুগ্ধ। কালো মেঘের ভেলায় তড়িৎ রেখার মালা গলায় পরে তার আগমন। আমাকে দেখে সে বলে উঠল, সখী, তোর জন্য আজ সাদা মেঘের ভেলার বদলে কালো মেঘের ভেলা এনেছি, রাগ করিসনি তো? আমি তো আনন্দে আত্মহারা হয়ে বললাম, না না সখা, চিত্ত আমার হারালো আজ
মেঘের মাঝখানে। সে আনন্দে হেসে বলল, তবে উঠে পড় মেঘের ভেলায়, যাবি অনেক দূর। আমি কালো মেঘের ভেলায় ভেসে চললাম আমার আকাশের সাথে। সে বললে, আজ তোকে নিয়ে যাব মেঘের দেশের অন্য পারে, সেখানে তোর জন্য একটা চমক আছে। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম। সে সে বললে, যদি আগে বলি চমক থাকলো সখী। আমাকে নিয়ে আকাশ তার মেঘ বালিকাদের সাথে বৃষ্টি ঝরাতে ঝরাতে কত পথ পার হয়ে গেল। আমি হাত দিয়ে মেঘেদের সাথে খেলায় মাতলাম। আমি ভেসে চললাম দূর দিগন্তের পানে, নিশ্চিম শূন্য। আকাশ বললে, সখী, তোর আমার কোন রূপটা বেশি ভালো লাগে? আমি বললাম, কত যে তুমি মনোহর মনি তাহা জানে। এই বাদল বেলা ঘন মেঘে চঞ্চলা চপলার সাজে তুমি অপরূপ সুন্দর। আকাশ বললে, তোর ভয় করে না আমার এই রূপে? আমি বললাম, না তো, ভয় পাবো কেন? তুমি তো সখা, বন্ধু। তুমি যখন বৈশাখে তপ্ত বাতাসের সাথে কানাকানি করো, সূর্যদেবের তাপে ধরা যখন কাঁপে, তখনও জানি তুমি ঝঞ্ঝার বেশে দেখা দেবে, তাপিত ধরা, তাপিত প্রাণ শীতল করতে। আর বাদল আকাশের দিকে আমি তো নিজেকে হারিয়ে ফেলি। শরতে তোমার বুক সাদা সাদা মেঘের ভেলা, মন তো উৎসবের আমেজে ভরা থাকে। আর শীতে তোমার বুকের ব্যাকুল বেদন আমার মনেও ব্যথা জাগায়। বসন্তে তখন শুক্ল রাতের চাঁদের তরণী ভাসে তোমার বুকে, রাত জাগা পাখির ডাক শুনতে পাই তখন। তখন মন তো ভাবে তোমার কথা, রাত জেগে চেয়ে থাকি তোমার দিকে। কালো রাতে তোমার গভীর বুকে খুঁজি কালপুরুষ আর সপ্তর্ষি মণ্ডলকে। ছায়াপথের মাঝখানে হারিয়েছি কতদিন নিজেকে। জানো সখা, আকাশ মানে প্রসারতা, বিরাট এক দায়বদ্ধ, বিরাট এক দরাজ হৃদয় যেন তুমি। আকাশ তো খোলা মন, আকাশ তো মুক্তির আভাস। আকাশকে অনুভব করা তো মুক্তির অনুভব। তোমাকে একমাত্র বলা যায় মনের কথা। আকাশ তো আবিলতাহীন বিশ্বাস। আকাশ মানেই তো পবিত্র এক মন। তুমি তো বন্ধনহীনতার প্রতীক, তাই তো তোমাকে দেখে মন গেয়ে ওঠে, এই আকাশে আমার মুক্তির আলোয় আলোয়। তোমাকে দেখে বলতে ইচ্ছে করে, নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নুপুর বাজে। সে আমাকে নিয়ে গেল চাঁদের বুকে। সেখানে চাঁদের বুড়ির চরকা থেকে বোনা আকাশ নীল নীলাম্বরী আমার জন্য অপেক্ষা করছিল। আমি আকাশের দিকে চেয়ে মনের আনন্দে গেয়ে উঠলাম, আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝর্ণা ধারার মতো। খুব সুন্দর লিখেছেন। চলে আসছি পরের কবিতায়। কবিতা আকাশ, কলমে জ্যোতিশ্রী মণ্ডল। ও নীল আকাশ, মুখ কেন ভার? মেঘ পাঠায়নি চিঠি? তবে তাকে তুমি মাপ করে দাও, আজকে রোদের ছুটি। সারাদিন আজ ছুটোছুটি করে রোদকে ধরবে ছায়া। সন্ধ্যা নামলে তবেই আজকে সাঙ্গ হবে খেলা। চিল বক পাখি করে ডাকাডাকি, উড়ে চলে বহু দূরে। ফিরবে যে তারা সন্ধ্যা নামিলে নিজেদের ছোট নীড়ে। মাছরাঙাগুলো পাড়ে বসে থাকে, যায় না যে তারা দূরে।
যদি উড়ে গিয়ে যাই বহু দূরে, পথ যদি যাই ভুলে। বাতাস বলেছে প্রকৃতিকে আজ শান্তই তুমি থেকো, বহুদিন হলো তোমার রোষেতে জনগণ সাজা পেল। অসাধারণ লিখুনি জ্যোতিষীদি, খুব সুন্দর আপনার লেখা, খুব ভালো। চলে আসছি পরের কবিতায়। কবিতা উত্তরণের আকাশ, কলমে বন্দনা দত্ত। আকাশ স্বপ্ন হতে চেয়েছিল, হতে পারেনি। রামধনুর রং মিশিয়ে রঙিন করে তুলতে চেয়েছিল নিজেকে, তাও পারেনি। মেঘেদের ছুঁতে চেয়েছিল, ছুঁতে পারেনি। রাত্রের নক্ষত্র ও তারাদের সাথে মিটিমিটি জ্বলবে ভেবেছিল, জ্বলতে পারেনি। স্থির হয়ে অস্থির মনকে শান্ত করতে চেয়েছিল, করতে পারেনি। জীবনের অন্তিম সময়কে ডেকেছিল, উত্তর পায়নি। অন্ধকার গাঢ় প্রগাঢ় অন্ধকারে ঢাকা ছিল চারধার। না পাওয়ার অভিমান হলো অবসান। হঠাৎ আলোর ঝলকানি এলো, নেভানো দ্বীপ জ্বলে উঠল। সূর্যের নবকিরণে গাত্র স্নান নবজীবন, নবীন প্রাণে সঞ্জীবন আমোদিত মনপ্রাণ। সূর্য আর আকাশের মহামিলন, উদার বিস্তৃত অনাবরণ। পূর্ণিমার জ্যোৎস্নায় আলোয় রূপলি আকাশ এখন স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে তার প্রেমের পরিপূর্ণতার। সূর্যের নবকিরণে শুদ্ধ হয়ে সেও যেন ডাকে, হেমুর চিত্ত প্রস্তুত থেকো, আহ্বানে স্বাগতম, অর্পণ সব মনপ্রাণ না জানে বিসর্জন। মনের একান্ত গভীরে স্থান সঙ্গোপন। আকাশ স্বপ্ন দেখে, স্বপ্ন ভালোবাসে, স্বপ্ন সুন্দরী তার স্বপ্নে বার বার আসে। খুব সুন্দর মৌসুমী দিদি ভাইয়ের লেখা, এই সরি কবিবন্ধু বন্দনা দত্ত দিদি ভাইয়ের লেখা, খুব সুন্দর লেখা। চলে আসছি পরের লেখায়। কথোপকথন, এটি লেখাই হচ্ছে কথোপকথন। আমাদের কবিবন্ধু মৌসুমী চ্যাটার্জি লেখা। শুরু করছি কথোপকথন। আকাশ, কি গো মেয়ে, আজ ফোঁটা ফোঁটা চুইয়ে পড়া আলোয় আমাকে খুঁজতে এলে? ভারতী, তোমাকে আমার বড্ড প্রয়োজন আকাশ। তাই তো আজ শয্যার বন্দুকি জ্যোতিচিহ্ন মুছে ফেলে মাঠের রাস্তা ধরে গাভীদের সাথে সাথে ভোরাইয়ার সুরে ভেসে তোমার কাছে ছুটে এসেছি। কথা দাও, নিরাশ করবে না। যখন সর্ষে ক্ষেতের আলপথ ধরে দুহাতের ডানা মেলে ছুটে চলে যেতে, যখন দ্বাদশী কপাল কুণ্ডলার নির্জন দুপুরে রোজি নবকুমার পথ হারাতো, যখন সলমা চুমকি সাজানো রাতে কাঁচের শিশিতে জোনাক ধরতে, আমি তো তখন থেকে তোমার বন্ধু। জানো তো আমাদের পৃথিবী কেমন বদলে গেছে আকাশ। সেই শান্তি সুক্তি ভরা পৃথিবী আর নেই। মন্দির মসজিদ গির্জা আজ তীর্থযাত্রী শূন্য। চীনের প্রাচীর আজ আর নয় সুরক্ষা বলয়। প্যারিস ভুলেছে তার প্রেম, আমেরিকা কথা রাখেনি। গোলাপ ফুলের আঙুন রাঙা সৌন্দর্যের সমর্থক আফগান রমণীরা
আজ দুঃসহ যন্ত্রণায় আর্তনাদ করছে। শিশুরা পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী রাজ্যে। ক্ষমতা হস্তান্তরের আড়ালে চলছে অবাধ হত্যা লীলা। তুমি বলো আকাশ, মানুষ হয়ে কি মানুষের ডাক উপেক্ষা করা যায়? তুমি বলো আকাশ, কিভাবে সাহায্য করবো তোমায় বন্ধু? নিরাবয়ব হয়ে সবই প্রত্যক্ষ করছি। শরীরী ব্যবধান বাড়িয়ে প্রিয়জনদের থেকে নিজেদের সরিয়ে রেখে রসায়নের সাহায্যে কেমন করে পৃথিবীকে তোমরা ধীরে ধীরে সারিয়ে তুলছ। কিন্তু আগ্রাসনের বিরুদ্ধে কি করতে চাও? অবসন্ন শরীর নিয়ে তমাল গাছের ছায়ায় বসে পড়ে ভারতী। ভারতী, আকাশ, পার্থিব জীবনের শেষে সবাই তো তোমাতে বিলীন হয়। একবারটি আমার সম্রাটকে চিরঘুম থেকে জাগিয়ে তুলতে পারো? বলো না, তার অখণ্ড সাম্রাজ্যের কাবুল কান্দাহার আজ নিদারুণ বিপদগ্রস্ত। পরন্তপ বিভা নিয়ে ফিরে আসুন তিনি, আর একবার শিখিয়ে দিন কেমন করে হৃদয় জয় করতে হয়। আকাশ, বারুদের গন্ধে আমারও শ্বাসরুদ্ধ হয়ে আসে বন্ধু। নীলিমা ভীত সন্ত্রস্ত, প্রেমিক মেঘেরা উদ্বাস্তুর মতো ঘুরে বেড়ায়। অলকাপুরীর পথ তারা খুলেছে। ধুলির ধরায় যে স্বর্গ রচনা করেছিলেন সম্রাট, তার এই পরিণতির কি কারণ বলবে তুমি? ভারতী, তবে তুমি নিবাই সন্ন্যাসীর ঠিকানাটা আমাকে দাও। আকাশ, কি চাইবে তার কাছে? ভারতী, সমাধির পাশে বসে শিখে নেব কালোত্তীর্ণ সেই প্রেমের মন্ত্র, যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে বুকে টেনে নিতে শেখায়। আকাশ, যদি প্রেমের মন্ত্রে বিফল যায়, তখন কাকে চাইবে সখী? স্পাত তীরচোখের চাহনিতে বিদ্যুৎ ঝলকে ওঠে ভারতীর। আকাশ থমকে ওঠে, সংযত করে নিজের বলাকা হৃদয় আবেগ। ভারতী, তাহলে লৌহ জালিকা শরীরকে আবৃত করে আমরা এই অস্ত্র তুলে নেব হাতে। 50 কোটি নারীর আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পশুদের বর্বর অত্যাচারী হাত। মুক্তি পাবে আফগানিস্তান, জয়ী হবে মানবতা। আমি এখন আসি আকাশ, মেলা কাজ পড়ে আছে। সবাইকে সঙ্গবদ্ধ করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ করে রুখে দাঁড়াতে হবে ঘরে বাইরের অন্যায়ের বিরুদ্ধে। যদি পারো সুভাষকে একটা খবর দিও, দেশমাতৃকা আজও তার পথ চেয়ে আছে। আমরা প্রতীক্ষায় আছি এক যোগ্য রাষ্ট্রনায়কের। অরুণিম আলোয় দীপ্ত পদক্ষেপে ঘুরে দাঁড়ানোর পথ ধরে ভারতী। এক থালা আলোর মাধুকরী নিয়ে নবজীবনের কামনায় নিজেকে রাঙিয়ে তার সাথী হয় আকাশ। অসাধারণ লেখা, অসাধারণ লেখা, অসাধারণ লেখা। চলে আসছি পরের কবিতায়। আমার কবিতা ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে। চলে আসছি পরের কবিতায়। কবিতা দিন রাত, কলমে মদন চক্রবর্তী। সুনীল আকাশ আলোর ধারায় চারিদিক ঝলমল, আকাশ জুড়ে ভেসে চলেছে অজস্র মেঘের দল। সারাদিন ধরে গগন জুড়ে চলে মেঘ রৌদ্রের খেলা। যেন মনে হয় এসেছে শরৎ, বসেছে আকাশে মেলা। দিন কেটে যায় আধার নামে, নেমে আসে গভীর রাত্রি। মেঘের সমুদ্র ভেসে চলেছে চাঁদ,
একমাত্র যাত্রী। সন্ধ্যা হতেই শঙ্খের ধ্বনি ওই উঠেছে বেজে, সারা রাত ধরে তারার আলোয় আকাশ উঠেছে সেজে। অসাধারণ অসাধারণ লেখা। চলে আসি পরের কবিতায়। পরের কবিতা মুঠোয় ধরা চন্দ্র তারা, কলমে লীনা চ্যাটার্জি। আকাশ, তুমি আর ঈশ্বর আমার কাছে এক ও একাকার। আমার কাল্পনিক তুলির টানে তোমরা সাকার, আবার অখণ্ড যুক্তির বাণে তোমরা নিরাকার। মাটির গন্ধ মেখে থাকি আর মুগ্ধ চোখে চেয়ে থাকি, কত শোভা, কত বিচিত্র বর্ণবাহার তোমার অভিযাত্রা। অসীম আর অনন্তের পথে তাই আভাস পেলেও নাগালে পায় না যে। কত দুঃখ স্নাত রাতে, কত মন খারাপিয়ায় তুমি আমার নির্ভরতা, আমার আশ্চর্য আশ্রয়। তোমার নৈবক্তিক ইশারায় কতবার শান্ত হয়েছে আমার তৃষিত চাতক হৃদয়। জীবনের বিষামৃত মন্থন করে যখন পাত্র ভরে গেছে শুধুই বিষে, সুতীব্র ব্যথা আর দহন জ্বালায় তোমার দিকে চোখ মেলাতেই তুমি চুপি চুপি বলেছ আমায়, ভয় কিসে? ওই বিষকে অমৃতে পরিণত করতে পারলে তুইও একদিন আকাশ হতে পারবি। আমি নীলকণ্ঠ পাখির মতো ভেসে বেরিয়েছি তোমার অসীম নীলাভ বুকে। কাঙ্ক্ষিত আতম্ভর সুখে একদিন হঠাৎ সগর্বে করেছি অনুভব। রাত্রির আধারে ও আমার নক্ষত্র গৌরব, আমার আকাশ বুকে যাদের দিয়েছি একান্ত আশ্রয়, তারা কেউ আর ক্ষুদ্র নয়। খুব সুন্দর লীনাদি, আমাদের কবি বন্ধু লীনা চ্যাটার্জি খুব সুন্দর লিখেছেন। চলে আসছি পরের কবিতায়। কবিতা ভালোবাসার আকাশ, কলমে অশোক সরকার মহাশয়। তুমি যখন সরিয়ে নাও ভালোবাসার হাত, তখন আকাশের নিচে এসে দাঁড়ায়। আকাশ তো কাউকে নিরাশ্রয় করে না। সূর্যের দিকে হাত বাড়াই, আমি তো কোনোদিন রোদ্দুর হতে পারবো না, শুধু সূর্যের আলো মেখে বাঁচি। আকাশের নিচে এসে দাঁড়ালে মনে হয় যেন অনেকটা সূর্যের কাছাকাছি। জীবন বৃক্ষের সব ফুল আহরণ করে একদিন তোমাকে দিয়েছিলাম অঞ্জলি। প্রেম কোথায় পথ হারালো খুঁজে ভুল ভাবনার চোরাগুলি। সুখের আশায় গৃহকোণে বন্দি ছিলেম, প্রত্যাখ্যানে প্রথম হলাম ঘর ছাড়া। জাগলো মনে কবির বাণী, ওরে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। আকাশ নিজেই আমায় ভালোবেসে স্নেহের ছোঁয়ায় ভোলাই শোকে। রবির আলোয় কাটলো আধার, বুঝি বুকের মাঝে সাড়া দিল বিস্বালোক। তুমি ভালোবাসনি বলেই আপ্লুত আজ অনেকের ভালোবাসায়। তুমি দূরে সরে গেছো তাই অবাধ আমি অনেকের কাছে আসায়। রাতে যখন ঘুম আসে না, জানলা দিয়ে চোখ চলে যায় গাছগাছালির ফাঁকে। রাত আধারের ঝিকিমিকি,
আকাশ আমায় হাতছানিতে ডাকে। সাতী, সপ্তর্ষি, অরুন্ধতী, হারকিউলিস, ক্যাসিওপিয়া, কালপুরুষ, ধ্রুবতারার সাথে। ভালোবাসার মিলন আমার, তোমায় ছাড়া একলা থাকার রাতে রং তুলিতে আঁকতে পারি না। আকাশ মেঘে আঁকি মনের মতো ছবি। ওরে পাগল, আয় চলে আয়, ডাকছে আকাশ, ডাকছে পুবের রবি। পায়ের তলায় না থাক আমার জমি, মাথার উপর আছে তো আকাশখানা। কালক্ষয়ে বৃথায় গেল জীবন, আকাশ সম অজ্ঞানতা অসীম অজানা। আকাশ বিজ্ঞানী মগ্ন থাকুক বিগ ব্যাং আর মহাভর বিন্দুর ঘোরে, আমি বরং থাকি সুখে শান্তির আঁচল ছড়ানো মহাকাশের কুরে। দিবস রজনী ভেসে আসে আকাশের বাণী, ছোঁয়া পেতে তার মুখে উন্মুখ। আকাশ আমার অনন্ত ভ্রান্তি বিলাস, আকাশ আমার স্বাধীনতার সুর। অসাধারণ লিখুন, অসাধারণ লিখুন। আমার কবিতা, আমার শেষ কবিতা। আমার আকাশ তোমার আকাশ। কলমে স্নেহাশিস ভট্টাচার্য। তোমার আকাশ নীল রঙে আঁকা, পেজা তুলা মেঘ ভাসছে। আমার আকাশ কালো ঘন ঘটা, রবির কিরণে হাসছে। তোমার আকাশ সুদূর প্রসারী, মহাশূন্যতে লীন। আমার আকাশ ক্ষণিকের তরে, ক্ষণিক বাদেই ক্ষীণ। তোমার আকাশ ধন সম্পদের অট্টালিকার বাড়ি। আমার আকাশ ফুকা ভিখারি, দুদিন চরে নিহারি। তোমার আকাশ জমকালো সাজে, রং বাহারি শাড়ি। আমার আকাশ ভাগ্যের সাথে কবেই নিয়েছে আরি। তোমার আকাশ লাঞ্চ ডিনারে মাখামাখি এক ভোজ। আমার আকাশ নুন আনতে যে পান্তা ফোড়ায় রোজ। তোমার আকাশ টিভি আর ফ্রিজে, দামি মোবাইল হাতে। আমার আকাশ ছেঁড়া প্যান্ট শার্ট, রাত কাটে ফুটপাতে। তোমার আকাশ এক ঝাঁ চকচকে শানে বাঁধানো বাড়ি। আমার আকাশ ত্রিপাল টাঙানো, ফুটো তার চারধারি। তোমার আকাশ বেলকনি ঠাসা, নিচে গাড়ি গরজায়। আমার আকাশ খালি পায়ে হাঁটে, দিন আনে দিন খায়। আমার আকাশ কবে বলো আর তোমার আকাশে মিশবে। আমার শিশুদের কবে বলো আর দুবেলা অন্ন জুটবে। নমস্কার। আমার কবিতার ঝাঁপি আমি এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই কবিমন গ্রুপটিকে বেশি বেশি করে লেখা দিয়ে আরও সমৃদ্ধ করে তুলুন। ধন্যবাদ। শুভরাত্রি। নমস্কার।